আমি রাহি, জোহের এহসান রাহি। আমি আজ আপনাদের একটি গল্প শোনাব। গল্পের নাম সমুদ্রের গোপন কান্না। নীলিমা। ঝড়ে ভেজা রাতে, নীরব সৈকতে তুমি এলে হঠাৎ, জ্যোৎস্নার প্রতিচ্ছবি হয়ে। মিষ্টি এক হাসি, চোখে এক গল্প। আমি যেন ভুলে গেলাম সব কষ্টের ঢেউয়ে। তুমি কি মানুষ, না মানুষের রূপকথা, যার কথা বলে না কেউ, শুধু অনুভবে থাকে? তোমার ছায়া কি ছিল সত্যি পাশে, নাকি আমি হারিয়েছিলাম স্বপ্নের জালে? তোমার ঠোঁটে ছুঁয়েছিল এক অচেনা চুম্বন, যার স্বাদ এখনো লেগে আছে নিঃশ্বাসে। তোমার চোখে ছিল বিদায়ের ভাষা, যা আমি বুঝিনি সে আবেশে। সবাই চলে যায়, তুমি বলেছিলে, তবে কেন তোমার না থাকা এত স্পষ্ট লাগে? তোমার নামেই তো এখন সমুদ্র কান্না করে, জলের গভীরে লুকিয়ে রাখা এক ভালোবাসার ভাগে। নীলিমা, তুমি ছিলে না, তবু রয়ে গেছো আমার প্রতিটি একাকী সন্ধ্যায়, এক নীরব সত্য হয়ে। ঝড় আসছে, এ খবরটা আগেই জানা ছিল। কুয়াকাটা সমুদ্র সৈকত যেন নিজের কোনো গোপন বিষাদের প্রস্তুতি নিচ্ছিল। হোটেলের ঘরটা আজ বড় বেশি নির্জন লাগছে। একা একা বোর হয়ে যাচ্ছিলাম। ভাবলাম একটু হেঁটে আসা যাক। হোটেল রূপন্তী থেকে বের হয়ে হাঁটা ধরলাম। চারপাশ অন্ধকারে মোড়া, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ১ নম্বর সতর্ক সংকেত জারি হয়েছে। সৈকত প্রায় জনশূন্য। এমন ভয়াবহ পরিবেশে আজ মনটা টানছিল পুরনো স্মৃতির দিকে। একটা ছাউনির নিচে গিয়ে বসলাম। পকেট থেকে সিগারেট বের করে টান দিতে দিতে মনে পড়ল সেই মানুষটার কথা। গতবার যখন কুয়াকাটা আসি, সে ছিল আমার পাশে। আজ সে নেই। মেয়ে মানুষদের বুঝে ওঠা সত্যিই কঠিন। হঠাৎ এক মিষ্টি কণ্ঠে কেউ বলল, এই যে মিস্টার, এত রাতে একা বসে আছেন, মন খারাপ বুঝি? আমি চমকে ঘুরে তাকালাম। মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না, কিন্তু হাসিটা ছিল অদ্ভুত রকম শান্তিদায়ক। আমি নীলিমা। আপনি যে হোটেলে উঠেছেন সেটা আমাদের। তারপর বলল, চলুন, এই পরিবেশ নিরাপদ নয়। সমুদ্র কখন কিরূপ ধারণ করে বলা যায় না। পরদিন থেকে সন্ধ্যায় সমুদ্রের পাড়ে আমাদের দেখা হতে লাগলো। অদ্ভুতভাবে এক নিঃশব্দ বন্ধুত্ব গড়ে উঠল। ওর চোখে ছিল গভীরতা, কথায় ছিল শান্তির ছোঁয়া। ছুটি শেষ, ফিরে যেতে হবে। চলে যাওয়ার আগে রাতে আমি বললাম, চলো আমার সঙ্গে শহরে। সে শুধু হেসে বলল, সবাই তো একদিন চলে যায়, কেউ চিরকাল থাকে না। আমি বুঝতে পারিনি তার কথার গভীরতা। সকালে নীলিমা আমাকে জড়িয়ে ধরল। তার ঠোঁট আমার ঠোঁটে ছুঁয়ে গেল এক অনির্বচনীয় আবেগে। হঠাৎ যেন সব থেমে গেল। ওয়েটিং রুমে বসে আছি। গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। নীলিমা এখনো এলো না। ফোন করলাম,
রিসিভ করল না। আবার করলাম, তবুও না। তৃতীয়বার ফোন ধরল একজন। হ্যালো, কে বলছেন? আমি আমি বলছি। নীলিমা আছে? একটু দিন না ফোনটা, জরুরি কথা। ওপাশ থেকে কান্নার আওয়াজ। আমি নীলিমার মা বলছি। নীলিমা তো আজ প্রায় 1 বছর হলো নেই আমাদের মাঝে। আমি যেন কেঁপে উঠলাম। সময়টা থেমে গেল এক মুহূর্তে। সেই যে প্রতিদিন সন্ধ্যায় দেখা হতো, সেই যে বন্ধুত্ব, সেই যে স্পর্শ, সব কি তবে নীলিমা কি সত্যি ছিল, নাকি সমুদ্রের গোপন কান্না আমাকে ডেকে এনেছিল তার হারিয়ে যাওয়া গল্প শোনাতে? শেষ কথা, অনেক অনুভব লুকিয়ে থাকে নীরবতার মাঝে। আর কিছু মানুষের গল্প শেষ হলেও তারা থেকে যায় আমাদের ভিতরে চিরদিনের মতো।